রাজশাহীর বাগমারায় ৮ বছরের এক বাঘ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মাহাদি হাসান জারিফকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ভোলার তজিমুদ্দিনের স্বামীকে উদ্ধার করতে সতীনের বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। দেশে চলছে আজ ধর্ষণের মহোৎসব। ধর্ষকরূপী পিশাচেরা যেন হায়নার মতোই আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি মা বোন কন্যা আজ অনিরাপদ। যে কোনো সময় তারা হিংস্র থাবায় আক্রান্ত হতে পারেন। শুধু শারীরিক নির্যাতনেই ক্ষান্ত নয়, সেই বর্বরতার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উল্লাস প্রকাশ করছে তারা। কি ভয়াবহ নির্মমতা! ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু অপরাধের লাগাম টেনে ধরা যায়নি বলে ২০২০ সালে আইন সংশোধন করে সর্বোচ্চ সাজা করা হয় মৃত্যুদণ্ড। তবু প্রশ্ন থেকে যায়, শাস্তি এত কঠিন হয়েও কেন থামছে না ধর্ষণ? উত্তর একটাই, বিচার কার্যকর হচ্ছে না। বলুন তো, আপনার জীবদ্দশায় কয়জন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেছেন? পান্না মাস্টার, পরিমল, জাহিদুল ইসলাম, এই নামগুলো শুধু ব্যক্তি নয়, বরং রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি। এক কলেজ ছাত্রী তরুণী, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে ধর্ষণের শিকার হন। অবশেষে বিচার না পেয়ে দীর্ঘ ৩ মাসের মাথায় আত্মহত্যা করেন। সেই ধর্ষকের কি মৃত্যুদণ্ড হয়েছে? হয়নি। বিচার আজও ঝুলে আছে। আইন বলে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার যত দেরি হবে সুবিচার পাওয়ার সম্ভাবনা ততটাই কমতে থাকবে, অর্থাৎ সুবিচার ততটাই বঞ্চিত হতে থাকবে। এই বিচারহীনতার দেশে সত্যিকার অর্থেই কি সুবিচার আশা করা যায়? আজ আমাদের প্রশ্ন, আমাদের চিৎকার, আর কত রক্ত, আর কত আত্মহত্যা হলে থামানো যাবে এই পিশাচদের?